আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সামিয়া আফরোজ দিদি। আজকের ক্লাসে আলোচনা করব আমাদের ইজি ইংলিশ দ্বিতীয় পত্র বইয়ের চেঞ্জিং সেন্টেন্সের 61 থেকে 72 নাম্বার পর্যন্ত। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আ ফ্লাওয়ার ইজ আ গ্লোয়িং গিফট অফ নেচার। আচ্ছা, এখানে ইন্টারোগেটিভ করতে বলেছে। ইন্টারোগেটিভে আমাদের এখানে আগে ইজ আসবে, ইজ থেকে হয়ে যাবে ইজেন্ট, ইজেন্ট হয়ে যাবে, আর বাকিটুকু সেম। ইজেন্ট ফ্লাওয়ার আ গ্লোয়িং গিফট অফ নেচার, কারণ আমরা জানি অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্ব চলে আসে। ইজেন্ট ইট দ্য সিম্বল অফ লাভ অ্যান্ড বিউটি, ইন্টারোগেটিভ আছে, অ্যাফার্মেটিভ করতে বলেছে। কিচ্ছু করতে হবে না, ইজটাকে সাবজেক্টের পরে নিয়ে যাবেন আর নটটাকে বাদ দিয়ে দিবেন। তাহলে ইট ইজ, ইট ইজ সাবজেক্ট ভার্ব, নট উঠে যাবে, ইট ইজ দ্য সিম্বল অফ লাভ অ্যান্ড বিউটি, শেষ। ডোন্ট পিপল ইউজ ফ্লাওয়ার্স অন ডিফারেন্ট অকেশনস, অলরেডি ইন্টারোগেটিভ আছে, নেগেটিভ অ্যাসার্টিভ করতে হবে। তাহলে পিপল ইউজ ফ্লাওয়ার্স অন ডিফারেন্ট অকেশনস, শুধুমাত্র ডোন্ট উঠে যাবে, বাকিটুকু সেম, কোশ্চেন মার্ক উঠে যাবে। উই প্রেজেন্ট ফ্লাওয়ার সো দ্যাট উই ক্যান মেক আওয়ার নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট পার্সনস হ্যাপি। সো দ্যাট থাকে কোথায়? সো দ্যাট থাকে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে। আপনি এতটুকু কেটে দিবেন, এতটুকুর পরিবর্তে জাস্ট টু লিখবেন। কি লিখবেন? টু লিখবেন। We present flowers to make our nearest and dearest persons happy. We present flowers to make our nearest and dearest persons happy. We need flowers to decorate a place. আচ্ছা, একটা প্লেসকে ডেকোরেট করার জন্য আমাদের কি দরকার? ফুল দরকার। তাহলে এটাকে যদি আমরা কমপ্লেক্স করি, টু এর জায়গায় লিখবেন কি? সো দ্যাট। তাহলে উই নিড ফ্লাওয়ার্স, এতটুকু সেম থাকবে, সো দ্যাট। সো দ্যাটের পরে আসে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে উই, প্রেজেন্ট টেন্সে থাকলে ক্যান আর পাস্টে থাকলে কুড। সো দ্যাট উই ক্যান ড্যাশ ডেকোরেট আ প্লেস। তাহলে উই নিড ফ্লাওয়ার সো দ্যাট উই ক্যান ডেকোরেট আ প্লেস। দ্য রোজ ইজ দ্য বেস্ট ফ্লাওয়ার, নেগেটিভ করতে বলেছে। নেগেটিভ করতে বললে কি আসবে? নো আদার। নো আদার ফ্লাওয়ার ইজ অ্যাজ গুড অ্যাজ দ্য রোজ, অর্থাৎ রোজের মতো ভালো কোনো ফুল নেই। নো আদার ফ্লাওয়ার ইজ অ্যাজ গুড অ্যাজ রোজ। হ্যাভিং সুইট সেন্ট অ্যান্ড বিউটি উই লাভ ইট ভেরি মাচ, কম্পাউন্ড করতে বলেছে। আচ্ছা, আমরা প্রথমে এই ক্লজটা দিব, উই লাভ ইট ভেরি মাচ, এই ক্লজটা প্রথমে আসবে। এই ক্লজের পরে লিখবেন হচ্ছে অ্যান্ড, উই লাভ ইট ভেরি মাচ অ্যান্ড ইট হ্যাজ, অ্যান্ড ইট হ্যাজ। দেখেন, হ্যাভিংটাকে আপনি ক্লজ বানাতে চাইলে কি লাগবে? সাবজেক্ট লাগবে। সাবজেক্ট কি? ফুল। ফুল যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে ইট। হ্যাভের বেস হচ্ছে হ্যাভ, হ্যাভিংয়ের বেস হচ্ছে হ্যাভ, কিন্তু আপনি হ্যাভ লিখতে পারবেন না কারণ ইটের সাথে হয় হ্যাজ। তাহলে কি হবে? উই লাভ ইট ভেরি মাচ অ্যান্ড ইট হ্যাজ সুইট সেন্ট অ্যান্ড বিউটি। তারপর এটা দেখেন, নো আদার ফ্লাওয়ার ইজ অ্যাজ লাভলি অ্যাজ দ্য রোজ। তাহলে অ্যান্সার হবে, অ্যাফার্মেটিভ করতে বলেছে, এটাকে সুপারলেটিভও করতে পারেন, কম্পারেটিভও করতে পারেন। আমি সুপারলেটিভে বেশি কমফোর্টেবল। যদি সুপারলেটিভ করি তখন কি দেওয়া যাবে? দ্য রোজ, অবজেক্টটা আগে আসবে, দ্য রোজ ইজ, তাহলে আমরা এটাকে লিখতে পারি দ্য রোজ ইজ মোর লাভলি দ্যান এনিথিং। ঠিক আছে, দ্য রোজ ইজ মোর লাভলি দ্যান এনিথিং, সাবজেক্ট আগে আসবে দ্য রোজ, তারপরে ভার্ব হচ্ছে ইজ, লাভলির কম্পারেটিভ সুপারলেটিভ ফর্ম, দ্য রোজ ইজ দ্য লাভলিয়েস্ট ফ্লাওয়ার, সরি দ্য রোজ ইজ দ্য লাভলিয়েস্ট ফ্লাওয়ার, এটা দিতে পারেন। দ্য রোজ, অবজেক্টটাকে সাবজেক্ট বানাবেন, লাভলির সুপারলেটিভ হচ্ছে লাভলি, মোস্ট লাভলি। দ্য রোজ ইজ দ্য মোস্ট লাভলি ফ্লাওয়ার। আচ্ছা, আপনাদেরকে একটু বলি, লাভলি থেকে কিন্তু মোস্ট লাভলি হয় না, লাভলিয়েস্ট হয়, সরি লাভলিয়েস্ট দিতে হবে, লাভলিয়েস্ট দিতে হবে, ঠিক আছে, লাভলিয়েস্ট হয়। দ্য রোজ ইজ আ ভেরি নাইস ফ্লাওয়ার। আচ্ছা, এখন এটাকে যদি এক্সক্লেমেটরি করি, আ ভেরি বলেছে, তাহলে হোয়াট আ নাইস ফ্লাওয়ার, হোয়াট আ নাইস ফ্লাওয়ার দ্য রোজ ইজ, এক্সক্লেমেশন সাইন। অ্যাজ দ্য ডিমান্ড ফর ফ্লাওয়ার ইজ ইনক্রিজিং ডে বাই ডে উই শুড কালটিভেট ফ্লাওয়ার্স অন আ কমার্শিয়াল বেসিস। সিম্পল করতে বলেছে, খুব সহজ, কিচ্ছু করতে হবে না, অ্যাজটাকে উঠাই দিবেন, অ্যাজটাকে উঠাই দিবেন। ওকে, আমরা যদি এটাকে যে করি কিভাবে করব দেখেন, বিকজ অফ দিয়ে করতে পারি, বিকজ অফ দ্য ডিমান্ড অফ ফ্লাওয়ার ইজ ইনক্রিজিং বাই ডে উই শুড কালটিভেট ফ্লাওয়ার্স অন আ কমার্শিয়াল বেসিস। জাস্ট বিকজ অফ দিয়ে দিবেন, বিকজ অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি তো এখানে আসেই। নাম্বার 62, হাজি মোহাম্মদ মোহসিন ওয়াজ নট অ্যান আনকাইন্ড ম্যান অ্যাট অল। তাহলে অ্যাট অল থাকলে হয় ভেরি, ওয়াজ আ ভেরি কাইন্ড ম্যান, কি হবে? ওয়াজ আ very kind man. He inherited vast property from his father and sister. He inherited vast property from his father and sister. তাহলে inherited v2 তে আছে didn't he, কি হবে? didn't he.
ডট 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 বাকিটা ডিডেন্ট হি ইনহেরিট ভাস্ট প্রপার্টি ফ্রম হিজ ফাদার অ্যান্ড সিস্টার ডু ডিড ডাজ এর পরে V1 হয় তাই ডিডেন্ট এর পরে ইনহেরিট বলতে হবে ডিডেন্ট হি ইনহেরিট ভাস্ট প্রপার্টি ফ্রম হিজ ফাদার অ্যান্ড সিস্টার হি ওয়াজ আনম্যারিড তাহলে কি হবে হি ওয়াজ নট ম্যারিড ডিউরিং হিজ লাইফ টাইম হি স্পেন্ট মানি ল্যাভিশলি টু হেল্প দ্য পোর কমপ্লেক্স করতে বলেছে ডিউরিং এর জায়গায় কি বলবেন লাইফ টাইম মানে হচ্ছে জীবন দশা জন্ম থেকে মৃত্যু তাহলে আমরা বলতে পারি যতক্ষণ সে বেঁচে ছিল তাহলে when he was alive এটার জায়গায় কি লিখবেন when he was alive when he was alive এটা একটু ডিফারেন্ট এটা মাথায় রাখতে হবে যে আপনার যদি ডিউরিং হিজ লাইফ টাইম বলে তখন আপনি কি লিখবেন when he was alive বাকিটা he spent money lavishly to help the poor one night when he was saying his prayer a thief broke into his room খুব সহজ when এর জায়গায় লিখবেন at the time of saying his prayer at the time of saying his prayer when he was বাদ চলে যাবে at the time of saying prayer at the time of saying prayer তারপরে দেখেন F নাম্বার seeing মহসিন the thief cried মহসিনকে দেখে thief বা চোর কান্না করলো তাহলে কম্পাউন্ড করতে বলেছে seeing মহসিন কম্পাউন্ড যদি করেন the thief cried তাহলে thief কান্না করেছে মহসিনকে দেখে তাহলে the thief প্রথমে thief দেখবে the thief seeing হয়ে যাবে saw মুসহিন the thief saw মুসহিন and এরপরে মাঝখানে আসবে and the thief cried শেষ the thief saw মুহসিন and the thief cried তাহলে এইটাকে একটা ক্লজ বানাতে হবে the thief was caught interrogative wasn't the thief caught was আগে চলে যাবে নেগেটিভ পজিটিভ আছে তাই নেগেটিভ হবে সাথে কোয়েশ্চেন মার্ক how needy the thief was তাহলে এটা খুবই সহজ the thief was সাবজেক্ট আর ভার্ব আগে আসবে the thief was how আছে তাহলে শুধু ভেরি হবে the thief was very needy next he gave the thief some food and money আচ্ছা সে থিফকে কি দিল কিছু খাবার এবং টাকা দিল তাহলে এটাকে যদি নেগেটিভ করতে চান he gave the thief not only some food but also money not only but also হয় আমরা জানি both dot dot and বা শুধু and থাকলে কি হয় not only but also not only food but also money Mohsin was a very kind man exclamatory করতে বলেছে a very আছে তাহলে what a kind man Mohsin was কিভাবে করব a very থাকলে what আনবো তারপরে ভার্বের পরের অংশ ভার্বের পরে আছে kind man what a kind man Mohsin subject তারপরে লাস্টে ভার্ব what a kind man Mohsin was the students studying regularly can expect a good result এটাকে যদি কমপ্লেক্স করি এটাকে কি হবে the students who study regularly can expect a good result তাহলে studying regularly জায়গায় কি দিব who study regularly next but most of our students are inattentive to their studies কিন্তু আমাদের বেশিরভাগ স্টুডেন্টরাই তাদের লেখাপড়ায় কেমন inattentive নেগেটিভ যদি করি তাহলে কি হবে are not attentive in কেটে যাবে but most of our students are not attentive to their studies number C unfortunately they waste their valuable time এই valuable এর জন্য কি বসাবো জানেন which is valuable unfortunately they waste their time which is valuable wasting time is harmful for them তাহলে এখানে is টা আগে চলে আসবে isn't wasting time harmful for them question mark পজিটিভ থাকলে নেগেটিভ আর অক্সিলারি ভার্ব সামনে চলে আসবে by repeating this activity they can make a poor result আচ্ছা তাহলে by plus verb plus ing থাকলে কি হয় if plus subject plus verb তাহলে if subject হচ্ছে they if they repeat verb হচ্ছে কি repeat if they repeat this activity they make a poor result ঠিক আছে if they repeat by repeating এর জায়গায় লিখবেন if they repeat this activity they make a poor result who loves them then তখন তাদেরকে ভালোবাসে অ্যাসার্টিভ হচ্ছে অ্যাসার্টিভ করতে বলেছে তাহলে কে তাদের ভালোবাসে এখন আপনি কি বলতে পারবেন nobody loves them then কেউ তাদেরকে ভালোবাসে না আপনি nobody বলতে পারবেন না তাহলে অ্যাসার্টিভ হবে না তাহলে আপনি কি করতে হবে আপনাকে everybody বলতে হবে কিন্তু everybody loves এর জায়গায় বলতে হবে everybody hates them নাম্বার জি aren't they treated badly even by their family members খুব সহজ ইন্টারোগেটিভ দিয়েছে আপনি জাস্ট এটাকে কি করতে হবে এটাকে আপনাকে হচ্ছে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে হবে আপনি অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের পরে নিয়ে যান কাজ শেষ দে আর ট্রিটেড আচ্ছা একটা জিনিস মাথায় রাখবেন ইন্টারোগেটিভ যদি নেগেটিভ হয় অ্যাসার্টিভ হবে পজিটিভ তাহলে দে আর ট্রিটেড ব্যাডলি ইভেন বাই দেয়ার ফ্যামিলি মেম্বার্স কোয়েশ্চেন মার্কটা উঠে যাবে নাম্বার এইচ ইফ আ স্টুডেন্ট ফেলস ইন দ্য এক্সামিনেশন হি সাফার্স ফ্রম ইনফিরিয়রিটি কমপ্লেক্স একটা স্টুডেন্ট পরীক্ষায় ফেল করলে তার ইনফিরিয়রিটি কমপ্লেক্স অনুভূত হয় সিম্পল করতে বলেছে তাহলে ইফ যুক্ত অ্যাফার্মেটিভ বাক্য তাহলে বাই ফেইলিং ইন দ্য এক্সাম
by failing in the exam, by plus verb plus ing, by failing in the exam he suffers from inferiority complex. Number I, no other student in the class is as bad as a failed student. কিছুই করতে হবে না, a failed student কে সামনে আনেন, a failed student is the bad এর superlative হচ্ছে worst, is the worst, is the worst student. তাহলে কি হবে? অ্যান্সার হবে a failed student is the worst student. A failed student is the worst student. So a student should be aware of studying regularly and attentively so that he can do well in the exam. So that he can এতটুকু বাদ দেন, just 2 লিখে দেন, কাজ শেষ। So a student should be aware of studying attentively. তাহলে একজন স্টুডেন্টকে কি করতে হবে? প্রতিদিন লেখাপড়া করার প্রতি মনোযোগী থাকতে হবে। কেন? টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় ভালো করার জন্য। নাম্বার 64, মধুসূদন দত্ত ওয়াজ আ ভেরি পপুলার পোয়েট। আচ্ছা, আ ভেরি আছে, তাহলে হোয়াট আ পপুলার পোয়েট মধুসূদন দত্ত ওয়াজ, হোয়াট আ পপুলার পোয়েট মধুসূদন দত্ত ওয়াজ। নো আদার ড্রামাটিস্ট ওয়াজ এজ গ্রেট অ্যাজ হি ইন বাংলা লিটারেচার। নো আদার থাকলে অ্যাফার্মেটিভ করা যায় দুইটা ভাবে, কম্পারেটিভ সুপারলেটিভ, যেমনি আপনার ইচ্ছা। আমরা এখানে যদি সুপারলেটিভটা ইউজ করি তাহলে প্রথমে আসবে যে হি, প্রথমে আসবে হি, কারণ অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। হি ওয়াজ, গ্রেটের সুপারলেটিভ হচ্ছে গ্রেটেস্ট, হি ওয়াজ দ্য গ্রেটেস্ট, হি ওয়াজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট ইন বাংলা লিটারেচার, হি ওয়াজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট ইন বাংলা লিটারেচার, অর্থাৎ বাংলা সাহিত্যের গ্রেটেস্ট ড্রামাটিস্ট সে ছিল। ওকে, বাকিটা লিখে নেবেন। হি ওয়াজ বর্ন অ্যাট সাগরদারি অন দ্য ব্যাঙ্ক অফ দ্য কপোতাক্ষ রিভার। এটাকে অনেকভাবে করা যায়, হি ওয়াজ বর্ন অ্যাট দ্য সাগরদারি উইচ ওয়াজ অন দ্য ব্যাঙ্ক অফ কপোতাক্ষ। তাহলে হি ওয়াজ বর্ন অ্যাট সাগরদারি, মাঝখানে জাস্ট কি লিখবেন? উইচ ওয়াজ অন দ্য ব্যাঙ্ক অফ কপোতাক্ষ, উইচ ওয়াজ, অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব যুক্ত করে দিলাম। সাবজেক্ট হচ্ছে উইচ, ভার্ব হচ্ছে ওয়াজ, হয়ে গেল হুইচ ওয়াজ অন দ্য ব্যাঙ্ক অফ কপোতাক্ষ। When he was a boy, he desired to be an Englishman. সিম্পল করতে বলেছে, তাহলে আমরা এটাকে কীভাবে সিম্পল করতে পারি দেখেন। আমরা এখানে when এর জায়গায় দিব, এভাবে অনেকভাবে করা যায় যে অ্যাট দ্য টাইম অফ বিইং আ বয়, এটা হতে পারে। অথবা আমরা যদি এটাকে আরেকভাবে করি, ইন হিজ বয়হুড দিতে পারেন, ইন হিজ বয়হুড, ইন হিজ বয়হুড, কমা হি ডিজায়ার্ড টু বি অ্যান ইংলিশম্যান। নাম্বার ই, ওয়াজন্ট হি রেকগনাইজড বাই হিজ টিচার্স অ্যাজ আ প্রিশিয়াস চাইল্ড, মানে সে কি তার টিচারদের দ্বারা প্রিশিয়াস চাইল্ড হিসেবে চিহ্নিত ছিল না? জাস্ট কি করবেন? ওয়াজন্টটাকে উঠিয়ে সাবজেক্টের পরে দিয়ে দিবেন। হি ওয়াজ রেকগনাইজড বাই হিজ টিচার্স অ্যাজ আ প্রিশিয়াস চাইল্ড, এই কোশ্চেন মার্কটা উঠে যাবে আর এই নটটা উঠে যাবে, কারণ আমরা জানি ইন্ট্রোগেটিভ যদি নেগেটিভ হয় আমাদের অ্যাসার্টিভ হবে পজিটিভ। হি থট দ্যাট হি ওয়াজ বর্ন অন দ্য রং সাইড অফ দ্য প্ল্যানেট, তাহলে এটাও খুব সহজ। এখানে দেখেন হি থট দ্যাট বলেছে, এটাকে আপনি যদি ইন্ট্রোগেটিভ করেন, ডিডেন্ট হি থট, ডিডেন্ট আসবে জাস্ট ডিডেন্ট হি থট, বাকিটা সেম। ডিডেন্ট হি থট দ্যাট, আচ্ছা ডিডেন্টের পর থট বলা যাবে না, ডিডেন্টের পরে বলতে হবে হি। ডিডেন্ট হি থিঙ্ক, ডিডেন্টের পরে বলতে হবে থিঙ্ক। ডিডেন্ট হি থিঙ্ক দ্যাট হি ওয়াজ বর্ন অন দ্য রং সাইড অফ দ্য প্ল্যানেট। হি অলসো থট দ্যাট his society was unable to appreciate his intellect. আচ্ছা, তাহলে নেগেটিভ করতে বলেছে, he also thought that his society was not দিবেন, আর unable এর অপোজিট হচ্ছে able, তাহলে আন কেটে দেন। he also thought that his society was not able to appreciate his intellect. Again, he believed that none but the West would be more receptive to his creative genius. তাহলে none but থাকলে কি? only আসবে, only the West would be receptive. He was an ardent follower of Lord Byron, interrogative করবেন, wasn't he হবে, কি হবে? wasn't he an ardent follower of Lord Byron? question mark. He went to Europe and started composing poems. সিম্পল করতে হবে। went এর জায়গায় কি লিখবেন? আচ্ছা এখানে সিম্পল করতে বলেছে, সরি। আচ্ছা, went এর যদি বেস ফর্মে আমরা যাই, went এর বেস হচ্ছে গো, গো এর সাথে কি হবে? গোয়িং। গোয়িং টু ইউরোপ হি স্টার্টেড, অ্যান্ড উঠে কমা বসবে, গোয়িং টু ইউরোপ হি স্টার্টেড কম্পোজিং পোয়েমস, গোয়িং টু ইউরোপ হি স্টার্টেড কম্পোজিং পোয়েমস। 65, নো আদার কার্স ইজ অ্যাজ বিগ অ্যাজ চাইল্ড লেবার, তাহলে চাইল্ড লেবার ইজ দ্য বিগেস্ট কার্স, চাইল্ড লেবার ইজ দ্য বিগেস্ট কার্স, অর্থাৎ চাইল্ড লেবার ছিল কি? সবচেয়ে বড় অভিশাপ। চাইল্ড লেবার ইজ দ্য বিগেস্ট কার্স। ইট ইজ দ্য ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, ইন্ট্রোগেটিভ করবেন, ইজন্ট ইট দ্য ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, শেষ।
আনফরচুনেটলি দিস হ্যাজ বিকাম অ্যাকসেপ্টেড ইন আওয়ার সোসাইটি। কমপ্লেক্স করতে হবে। আনফরচুনেটলির জায়গায় এভাবে করতে পারেন যে দিস ইজ আনফরচুনেট, আনফরচুনেটলিকে এইভাবে চেঞ্জ করতে পারেন, দিস একটা সাবজেক্ট, ইজ একটা ভার্ব, দিস ইজ আনফরচুনেট দ্যাট, দিস ইজ আনফরচুনেট দ্যাট, এরপরে বাকি অংশ, দিস ইজ আনফরচুনেট দ্যাট this has become accepted in our society. Only poverty is responsible for this. Only মানে তাহলে আমরা এখানে only জায়গায় দিব nothing but poverty is responsible. কোনো বস্তু বুঝালে তাহলে nothing but হয় only জায়গায়, nothing but. In a family of 5 or 6 children, the parents have to send some of the kids to work so that they can fill their empty stomachs. আচ্ছা, so that they can এতটুকুর জায়গায় just to লিখে দিবেন, কাজ শেষ। কারণ আমরা জানি so that থাকলে সিম্পলি টু হয়। Though these poor children have to work hard all day long, in return they are rewarded with all kinds of abuses. কম্পাউন্ড করতে বলেছে, দো উঠে যাবে, এই দিজের টিটা বড় হবে, কমার জায়গায় বাট লিখবেন, তাহলে দাঁড়াবে দিস পোর চিলড্রেন হ্যাভ টু ওয়ার্ক হার্ড অল ডে লং। এই গরিব বাচ্চাদের সারাদিন কাজ করতে হয়, বাট কিন্তু বিনিময়ে তারা খুব অল্প রিওয়ার্ড পায় এবং বেশি কি পায়, অ্যাবিউজ, অত্যাচার। হোয়াট অ্যান ইনহিউম্যান অ্যাক্ট ইট ইজ, খুব সহজ, ইট ইজ আগে সাবজেক্ট আর ভার্ব আসবে, ইট ইজ অ্যান ইনহিউম্যান অ্যাক্ট। আ বুক অলওয়েজ ডাজ গুড টু আস, একটা বই সবসময় আমাদের কাছে ভালো করে। আচ্ছা, তাহলে আ বুক নেভার ডাজ ব্যাড টু আস, তাহলে অলওয়েজের জায়গায় লিখবেন নেভার আর গুডের জায়গায় লিখবেন ব্যাড। আ বুক নেভার ডাজ ব্যাড টু আস। চাইল্ড লেবার শুড বি স্টপড, শুডেন্ট চাইল্ড লেবার বি স্টপড, শুডটাকে আগে আনবেন, নেগেটিভ করে দিবেন, শুডেন্ট চাইল্ড লেবার বি স্টপড সাথে কোয়েশ্চেন মার্ক। দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম স্টেপস টু প্রিভেন্ট চাইল্ড লেবার, টু এর জায়গায় কি লিখবেন, একটু আগে শিখেছি আমরা সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান বা কুড, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে তাহলে ক্যান লিখবেন। দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম স্টেপস টু প্রিভেন্ট চাইল্ড লেবার, তাহলে লিখবেন দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম স্টেপস সো দ্যাট দে ক্যান প্রিভেন্ট চাইল্ড লেবার, সো দ্যাট দে ক্যান প্রিভেন্ট চাইল্ড লেবার। ওকে, পরে আসেন নাম্বার 66 এর এ, নাম্বার 66। ওকে, এই বলছে নো আদার প্রবলেম ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ সিরিয়াস অ্যাজ আনএমপ্লয়মেন্ট, তাহলে আগে আনএমপ্লয়মেন্ট কথাটি আনতে হবে, আনএমপ্লয়মেন্ট ইজ দ্য মোস্ট সিরিয়াস প্রবলেম ইন দ্য ওয়ার্ল্ড। এটাকে আপনি অ্যাফার্মেটিভ করলে কম্পারেটিভও করতে পারেন, সুপারলেটিভও করতে, আপনার যেভাবে ইচ্ছা। আমরা এইভাবে লিখতে পারি আনএমপ্লয়মেন্ট ইজ দ্য মোস্ট সিরিয়াস প্রবলেম, ইজ দ্য মোস্ট সিরিয়াস প্রবলেম ইন দ্য ওয়ার্ল্ড, most serious problem in the world. এরপরে দেখেন it is a social evil which hampers the progress of social life, কম্পাউন্ড করতে বলেছে, কিচ্ছু করতে হবে না, whichটা উঠিয়ে দিবেন, এর জায়গায় লিখবেন and plus subject, and it hampers the progress of social life. It is a social evil and it hampers the progress of social life. The prosperity of a society depends upon the reasonable income of its able-bodied person, কমপ্লেক্স করতে বলেছে। আমরা এইভাবে করতে পারি, এখানে আপনি এইভাবে লিখতে পারেন, এইভাবে লিখতে পারেন যে ইট ইজ দ্য প্রসপারিটি, ইট ইজ দ্য প্রসপারিটি অফ আ সোসাইটি, আর এখানে লিখে দেবেন হুইচ, অর্থাৎ আপনি প্রসপারিটি অফ দ্য প্রসপারিটি অফ আ সোসাইটি এটাকে একটা ক্লজ বানাবেন, ক্লজ বানাতে সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, ইট ইজ দ্য প্রসপারিটি অফ দ্য সোসাইটি হুইচ ডিপেন্ডস অন দ্য ড্যাশ ড্যাশ ড্যাশ, পুরাটা হয়ে গেল। দিস ইনক্রিজেস দ্য পার ক্যাপিটা ইনকাম, খুব সহজ, ইনক্রিজেস আছে, ডাজেন্ট লিখবেন, doesn't it increases the per capita income? Unemployment is a social evil which must be cured at any cost. আচ্ছা, তাহলে unemployment is a social evil which মাস্টের জায়গায় লিখতে পারেন cannot but, which cannot but be cured at any cost, just মাস্টের জায়গায় cannot but লিখে দেন, কাজ শেষ। None but the government can take some steps, none but এর জায়গায় লিখেন only, the government can take some steps. The government alone cannot solve the problem. আচ্ছা, তাহলে এখানে আমাদের cannot আছে, cannot থাকলে can হবে, can the government alone solve this problem, জাস্ট আগে can চলে আসবে, not উঠে যাবে, কারণ পজিটিভ থাকলে নেগেটিভ হয় আর নেগেটিভ থাকলে পজিটিভ হয়। The young people should find some ways to so that they can be employed, so that they can এর জায়গায় লিখবেন হচ্ছে to be employed, কাজ শেষ। Only perseverance of the young people can solve this problem. Negative যদি করেন only জায়গায় কি লিখবেন, nothing but,
যেহেতু এটা বস্তুকে নির্দেশ করছে তাহলে নাথিং বাট, বাকি অংশ নাথিং বাট পারসিভারেন্স ড্যাশ 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 পুরোটা। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট ওয়ে টু সলভ দিস প্রবলেম, তাহলে ইজেন্ট সেলফ হেল্প, জাস্ট আপনি ইজটা আগে আনবেন, পজিটিভ আছে তাই নেগেটিভ, ইজেন্ট সেলফ হেল্প বাকি অংশ। 67 women are as important as men in the society, অর্থাৎ মহিলারা পুরুষের মতো গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে এখানে একটা অ্যাজের জায়গায় লিখবে নট লেস, আরেকটা অ্যাজের জায়গায় লিখবে দেন, তাহলেই কাজ শেষ। তাহলে একটা অ্যাজের জায়গায় কি লিখবে নট লেস, আরেকটা অ্যাজের জায়গায় লিখবে দেন, তাহলে women are not less important than men in the society. They have noble mission to fulfill as man, তাহলে have এরটা সামনে চলে আসবে, কি হবে haven't হবে, haveটা নেগেটিভ হয়ে যাবে, haven't they have the noble mission to fulfill as man। আচ্ছা, এখন এখানে প্রবলেম হচ্ছে যদি হ্যাভ একটা মেইন ভার্ব হয় তখন আপনি হ্যাভকে আগে আনতে পারবেন না। এখানে যদি হ্যাভ মেইন ভার্ব, আপনাকে হ্যাভের জায়গায় ডোন্ট আনতে হবে। হ্যাভ যদি মেইন ভার্ব হয়, হ্যাভ হ্যাজ হ্যাড মেইন ভার্ব হলে আপনাকে ডু ডিড ডাজ দিয়ে করতে হবে। যদি এখানে হ্যাভ আছে তাহলে ডোন্ট দে হ্যাভ নোবেল মিশন, এভাবে করতে হবে, ঠিক আছে। পরেরটা, ইফ দে গেট অপরচুনিটি দেয়ার জিনিয়াস উইল ব্লুম ফুললি। ইফ যুক্ত অ্যাফার্মেটিভ বাক্য থাকলে কি হয়, বাই গেটের জায়গায় হবে গেটিং, বাই গেটিং অপরচুনিটি দেয়ার জিনিয়াস, তাহলে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, বাই গেটিং ড্যাশ। উইদাউট দ্য আপলিফট অফ উইমেন দ্য প্রোগ্রেস অফ নেশন ইজ নট পসিবল। আচ্ছা, ই উইদাউটের জায়গায় বসবে ইফ বা আনলেস। Unless we uplift the women, but unless we do the uplift of women, the progress of nation is not possible. Unless plus subject plus not, plus verb. Then unless we do the uplift of women. By education, women can be elevated. এরকম যদি সেন্টেন্স থাকে by plus subject, তখন নেগেটিভ করার উপায় খুবই সহজ, উইদাউট দিয়ে করবেন। Without education, women cannot be elevated. Without education, women cannot be elevated. So the authority should impart education of the women folk. So shouldn't the authority impart education of the women folk? Just modal auxiliary verb টা সামনে এনে নেগেটিভ করে কোশ্চেন মার্ক দিয়ে দিবেন। নাম্বার জি, mothers play a role which is very important in teaching their children. সিম্পল করতে বলেছে। মাদার্স প্লে আ রোল, এরকম না দিয়ে দিবেন মাদার্স, উইচ কেটে যাবে, মাদার্স প্লে আ ভেরি ইম্পর্টেন্ট, এই রোল এই নাউনটা চলে যাবে, ভেরি ইম্পর্টেন্ট পরে রোল এখানে চলে আসবে, শেষ কাজ। তাহলে এতটুকু বাদ দিয়ে রোলটা দিয়ে দিবেন, মাদার্স প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন টিচিং দেয়ার চিলড্রেন। তাহলে এই রোল নাউনটা চলে যাবে অ্যাডজেক্টিভের পরে, তাহলে সিম্পল হয়ে যাবে। There is no woman who is not a potential mother. এমন কোনো মহিলা নেই যে মা নয়, তাহলে অ্যাফার্মেটিভ যদি করেন তাহলে every woman is a potential mother, তাহলে every হবে every woman who উঠে যাবে is a potential mother. Of all our women were educated, if all were women were educated, if থাকলে কি হয় I wish, if থাকলে I wish all our women were educated, that's it, এতটুকুই হবে। An educated mother plays a great role in the society. একজন শিক্ষিত মা সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এক্সক্লেমেটরি যদি করেন তাহলে আ গ্রেট বলেছে, হোয়াট আ গ্রেট রোল, হোয়াট আ গ্রেট রোল অ্যান এডুকেটেড মাদার প্লেজ, হোয়াট আ গ্রেট রোল অ্যান এডুকেটেড মাদার প্লেজ ইন দ্য সোসাইটি, বা হোয়াট আ গ্রেট রোল ইন দ্য সোসাইটি an educated mother plays, যেভাবে লিখেন, অর্থাৎ এক্সটেনশনটা আপনি আগেও দিতে পারেন, ভার্বের পরেও দিতে পারেন। নাম্বার 68, ম্যান হ্যাজ অ্যান ইনবর্ন কিউরিসিটি টু নো দ্য আননোন, অর্থাৎ একজন মানুষের অজানাকে জানার ইচ্ছা বা কিউরিসিটি আছে, কমপ্লেক্স। ম্যান হ্যাজ অ্যান ইনবর্ন কিউরিসিটি টু নো দ্য আননোন। আচ্ছা, তাহলে আপনি যদি এখন এটাকে করতে চান তাহলে এটাকে কিভাবে করবেন, তাহলে এখানে এভাবে করতে পারেন, ম্যান হ্যাজ অ্যান ইনবর্ন কিউরিওসিটি টু নো হোয়াট ইজ আননোন। কি করবেন, টু নো হোয়াট ইজ আননোন। One can do many things so that one can fulfill one's indomitable desire. So that one can, এতটুকু উঠে যাবে এবং এটার জায়গায় টু লিখে দিবেন, তাইলেই হবে। A person usually tries to find out the things and beings surrounding him.
তাহলে এখানে আমরা কি করব, ইন্টারোগেটিভ করতে বলেছে, তাহলে ট্রাইজ এর জায়গায় হবে কি ডাজন্ট আ পারসন ইউজুয়ালি ট্রাই, জাস্ট ডাজন্ট লিখে দিবেন। কেন? কারণ ট্রাই এর সাথে কি আছে, ট্রাই এর সাথে হচ্ছে আপনার এস বা ইএস আছে, যদি মেইন ভার্বের সাথে এস বা ইএস থাকে তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ডাজ ইউজ করি, কারণ এখানে প্রশ্নের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই। হি এভালুয়েটস আদার্স ভেরি ক্রিটিক্যালি, সে অন্যদেরকে খুব ক্রিটিক্যালি মূল্যায়ন করে। তাহলে অ্যান্সার কি হবে, দেখেন শুধু ভেরি আছে, শুধু ভেরি থাকলে হবে হাউ, ভার্বের পরের অংশ ক্রিটিক্যালি, হাউ ক্রিটিক্যালি হি ইভ্যালুয়েটস আদার্স, হাউ ক্রিটিক্যালি হি ইভ্যালুয়েটস আদার্স, সাথে একটা এক্সক্লেমেশন সাইন। নাম্বার ই, and thus he gathers experience throughout his lifetime trying himself to know the unknown. সেম আগের মতো কম্পাউন্ড আছে, খুব সহজেই করা যাবে। and does এর জায়গায় কিভাবে করবেন? আচ্ছা, এরপরে বলছে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রিয়েলাইজ আওয়ার ওন সেলফস। নেগেটিভ যদি করি কিভাবে করব, ইট ইজ নট ইজি অ্যাট অল। ভেরি ডিফিকাল্টের জায়গায় কি লিখবেন, ইট ইজ নট ইজি অ্যাট, ভেরি থাকলে অ্যাট অল হয়, নেগেটিভ করতে হলে নট বসে, ডিফিকাল্টের অপোজিট ওয়ার্ড ইজি বসবে। বাট নো আদার ওয়ে ইজ অ্যাজ গুড অ্যাজ সেলফ ক্রিটিসিজম টু মেজার ওয়ান সেলফ। তাহলে অ্যাফার্মেটিভ যদি করি কি হবে, আগে অবজেক্টটা আগে আসবে সেলফ ক্রিটিসিজম, এরপরে আসবে ভার্ব ইজ। এখন অ্যাফার্মেটিভ করতে হলেও যে দুইটা উপায়, কম্পারেটিভ সুপারলেটিভ। সুপারলেটিভ করব, সেলফ ক্রিটিসিজম ইজ দ্য বেস্ট ওয়ে টু মেজার ওয়ান সেলফ, সেলফ ক্রিটিসিজম ইজ দ্য বেস্ট ওয়ে টু মেজার ওয়ান সেলফ। এটা খুবই সহজ নিয়ম, এর আগে অনেকবার বলেছি। অবজেক্ট সাবজেক্ট হবে, ভার্ব আসবে, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম বসবে এবং সুপারলেটিভ ফর্মের আগে দা বসবে, তারপর সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, আর যদি এক্সটেনশন থাকে এক্সটেনশন। ইম্পর্টেন্স অফ নোয়িং ওয়ান সেলফ ক্যান নেভার বি ডিনাইড। আচ্ছা, ক্যান নেভার বলেছে, অলরেডি নেগেটিভ আছে, ক্যান ইম্পর্টেন্স অফ নোয়িং ওয়ান সেলফ বি ডিনাইড, ক্যান নেভার আছে, নেভার থাকা মানে নেগেটিভ, তাহলে এখানে আপনি ইন্টারোগেটিভ হবে পজিটিভ। তাহলে কি বলবেন, ক্যান ইম্পর্টেন্স অফ নোয়িং ওয়ান সেলফ বি ডিনাইড question mark. No other thing is as important as the identification of one's personality. আচ্ছা, অ্যাফার্মেটিভ যদি করি এখানে অ্যাজ এর জায়গায় কি লিখবো, নট লেস, আর এখানে অ্যাজ এর জায়গায় লিখবো দেন। ওকে সরি, এটা এইভাবে করা যাবে না, এটা আমাদের সেম কোনটার মতো করতে হবে, সেম আমরা এটার মতো করব, জি নাম্বারটার মতো। জি নাম্বারটার মতো যদি করি অবজেক্টটাকে আগে সাবজেক্ট বানান। দ্য আইডেন্টিফিকেশন অফ ওয়ানস পার্সোনালিটি ইজ, ইম্পর্টেন্টের সুপারলেটিভ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটার আগে দা বসবে। The identification of one's personality, object subject হলো, is verb আসবে, দা আসবে এরপরে, ইম্পর্টেন্টের সুপারলেটিভ ফর্ম মোস্ট ইম্পর্টেন্ট থিং, শেষ। Though it appears to be very difficult to find out our limitations, it is also instructive and constructive for developing oneself. Though উঠে যাবে, in spite of appearing, appear এর সাথে ing, তাহলে ভার্বের সাথে in spite of এর পরে ভার্বের সাথে ing হয়, in spite of, but despite এর পরে ভার্বের সাথে ing, in spite of appearing. Number 69, mobile phone is a wonderful device. মোবাইল ফোন ইজ আ ডিভাইস। দেখেন পুরাটা লিখবেন, শুধু অ্যাডজেক্টিভটাকে আলাদা রাখবেন, প্রত্যেকবার একই নিয়ম, অ্যাডজেক্টিভটা আলাদা করে ক্লজ বাড়াবেন, উইচ ইজ ওয়ান্ডারফুল। তাহলে মোবাইল ফোন ইজ আ ডিভাইস উইচ ইজ ওয়ান্ডারফুল। আমরা জানি এভাবে যখন কমপ্লেক্স করি তখন আমরা মাঝখানে কি দেই, একটা রিলেটিভ প্রোনাউন ইউজ করি, হু, উইচ, দ্যাট, যদি বস্তু হয় তাহলে উইচ বা দ্যাট। ইট ইজ ভেরি এসেনশিয়াল ডিভাইস ফর অল ক্লাস অফ পিপল। নেগেটিভ বলেছে, ইট ইজ নট। এসেনশিয়ালের অপোজিট কি, আননেসেসারি হইতে পারে, ইনএসেনশিয়াল হইতে পারে, তাহলে এখানে লিখতে পারি ইট ইজ নট ইনএসেনশিয়াল অ্যাট অল। আচ্ছা, অ্যাট অলটা এখানে দেওয়া যাবে না, অ্যাট অলটা সবার শেষে দিতে হবে। ইট ইজ নট অ্যান ইনএসেনশিয়াল ডিভাইস ফর অল ক্লাসেস অফ পিপল অ্যাট অল, অর্থাৎ সব কিছুর পরে অ্যাট অল দিতে হবে, আফটার এভরিথিং আপনাকে অ্যাট অল বসাইতে হবে, তাহলে পুরোটা আসবে আর লাস্টে অ্যাট অল। ওকে, বুঝতে পেরেছি আশা করি। সি নাম্বার, দো ইট ইজ আ ব্লেসিং ইট হ্যাজ সাম সিরিয়াস হার্মফুল অ্যাসপেক্টস। কিচ্ছু করবো না, দো উঠে যাবে, কমার জায়গায় বাট লিখে দিব, তাহলে দো বাদ কমার জায়গায় বাট। ইট ইজ শিওর দ্যাট ইট হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফস্টাইল। সিম্পল করতে বলেছে, দ্যাট উঠে যাবে, ইট ইজ শিওর না লিখে লিখবো শিওরলি। কি লিখবো, শিওরলি। যেমন আনফরচুনেটকে লিখেছিলাম ইট ইজ আনফরচুনেট দ্যাট, ঠিক একইভাবে শিওরকে লিখবো শিওরলি, তাহলে শিওরলি কমা বাকি অংশ। ইট ইজ ভেরি ইউনিক থিং ইনডিড, আ ভেরি বলেছে, তাহলে হোয়াট আসবে, কি আসবে, হোয়াট, তারপরে কি আসবে, হোয়াট আ ইউনিক থিং, হোয়াট আ
ইউনিক থিং ইট ইজ ইনডিড। তারপর কোয়েশ্চেন মার্ক, যে কত ইউনিক জিনিস এটা, এক্সক্লেমেশন সাইন, সরি। দ্য ইম্পর্টেন্স অফ মোবাইল ফোন ক্যান নট বি ডেসক্রাইবড ইন ওয়ার্ডস, অর্থাৎ মোবাইল ফোনের গুরুত্ব আপনি কি মুখে বলে প্রকাশ করতে পারবেন না। তাহলে এখানে ক্যান নট আছে, খুব সহজ, সামনে ক্যান চলে আসবে আর নেগেটিভ থাকলে পজিটিভ হবে। ক্যান বাকি অংশ, ক্যান দ্য ইম্পর্টেন্স অফ মোবাইল ফোন বি ডেসক্রাইবড ইন ওয়ার্ডস, কোয়েশ্চেন মার্ক। নাথিং ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ ইট, এটার মতো আর কোনো কিছুই গুরুত্বপূর্ণ না। অ্যাফার্মেটিভ করতে হবে, তাহলে আগে নাথিং সরাইতে হবে। তাহলে আমরা প্রথমে ইট আনবো, ইট ইজ মোর ইউজফুল, ইট ইজ মোর ইউজফুল দেন, একটা অ্যাজের জায়গায় মোর লিখবো, আরেকটা অ্যাজের জায়গায় দেন লিখবো। ইট ইজ মোর ইউজফুল দেন, নাথিংটা হয়ে যাবে এনিথিং, ইট ইজ মোর ইউজফুল দেন এনিথিং। ঠিক আছে, নাথিং থাকলে এটাকে এনিথিং করে শেষে বসাবো, একটা অ্যাজের জায়গায় লিখবো মোর, আরেকটা অ্যাজের জায়গায় লিখবো দেন। দ্য মডার্ন ওয়ার্ল্ড লার্জলি ডিপেন্ডস অন ইট, আচ্ছা ডিপেন্ডসের এখানে এস আছে, এস থাকলে আপনি কি লিখবেন, ডাজেন্ট, ডাজেন্ট দ্য মডার্ন ওয়ার্ল্ড ডিপেন্ডস অন ইট, ডাজেন্ট দ্য মডার্ন ওয়ার্ল্ড ডিপেন্ডস অন ইট, শেষ। এরপরে দেখেন, উইদাউট ইউজিং মোবাইল ফোন উই ক্যান নট কমিউনিকেট উইথ আদার্স। উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে কমপ্লেক্সে হয় ইফ যুক্ত নেগেটিভ বাক্য। এটাকে যদি করি কি হবে, ইফ উই ডু নট, ইফ আসবে, সাবজেক্ট আসবে, ডু নট আসবে, ইফ উই ডু নট, তারপরে V1 হবে ইউজ মোবাইল ফোন, এরপরে আসবে হচ্ছে অবজেক্ট, ইফ উই ডু নট ইউজ মোবাইল ফোন, তারপরে বাকি অংশ। এরপরে যদি আমরা যে নাম্বারটা দেখি, উই শুড ইউজ ইট কনসিয়াসলি সো দ্যাট উই ক্যান প্রোটেক্ট আওয়ার আইসাইট, কিচ্ছু করতে হবে না, সো দ্যাট উই ক্যান উঠিয়ে দিবেন, জাস্ট টু বসাবেন, কাজ শেষ। চলে যাচ্ছি নাম্বার 70-তে, বলছে ওয়ান্স টু উইমেন কোয়ারেলড ওভার আ বেবি ইচ ক্লেমিং দ্য বেবি অ্যাজ হার ওন। আচ্ছা, একতো দুইটা মহিলা একটা বাচ্চার জন্য ঝগড়া করছিল, দুইজনই বলছিল যে বাচ্চাটা আমার, এটাকে কম্পাউন্ড করতে বলেছে। আচ্ছা, তাহলে ওয়ান্স টু উইমেন ওয়ে কোয়ারেলড ওভার আ বেবি, এইভাবে আমরা এখানে একটা ক্লজ বানাতে পারি। এখানে টু উইমেন একটা সাবজেক্ট, কোয়ারেলড একটা ভার্ব, ওভার আ বেবি এটা একটা অবজেক্ট। আর ইচ ক্লেমিং এর জায়গায় আমরা এটাকে কি লিখবো, অ্যান্ড, এখানে একটা অ্যান্ড লিখে দিব। অ্যান্ড ইচ ক্লেমিং লেখা যাবে না, কারণ ক্লেমিং কোনো ফাইনাইট ভার্ব না, তাহলে ফাইনাইট ভার্ব বানাইতে হলে কি লিখবো, ক্লেইমড। অ্যান্ড ইচ ক্লেইমড দ্য বেবি অ্যাজ হার ওন, শেষ। এরপরে দেখেন, অ্যাজ দ্য ডিসপিউট কুড নট বি সেটেলড, যেহেতু সমস্যা মীমাংসিত হয়নি, দে ওয়ার ব্রট টু আ জাজ ফর আ সেটেলমেন্ট, তাই তাদেরকে একটা জাজের সামনে আনা হয়, কিসের জন্য, সেটেলমেন্টের জন্য। যদি সিম্পল করি দেখেন, অ্যাজ উঠে যাবে সবার প্রথমে, সিম্পল যদি করি কুড নট বি সেটেলডের জায়গায় কোথায়, দ্য ডিসপিউট নট, বি এর হবে বিইং সেটেলড, দ্য ডিসপিউট নট বিইং সেটেলড দে ওয়ার ব্রট টু আ জাজ, দ্য ডিসপিউট নট বিইং সেটেলড দে ওয়ার ব্রট টু আ জাজ ফর আ সেটেলমেন্ট। আমি যেভাবে অ্যান্সার বলছি এরকম ছাড়াও কিন্তু অন্যভাবেও করা যেতে পারে। যেমন আমরা যদি এরকম বলি, বিকজ অফ দ্য ডিসপিউট নট বিইং সেটেলড, ওটাও হতে পারে, যেভাবে করা যায়। এরপরে দেখেন, দ্য জাজ লেফট নো স্টোন আনটার্ন, এটা আমি আপনাদের আগেও শিখিয়েছি, নো স্টোন আনটার্ন লেখা থাকলে লিখবেন দ্য জাজ ট্রাইড হিজ বেস্ট, দ্য জাজ tried his best to solve the problem. He also tried his best to make them accept the truth, but both clung to their claims. দেখেন, both যদি but যদি থাকে একটাই উত্তর, সেটা হচ্ছে কি, in spite of trying, in spite of trying, in spite of trying, তাহলে এখানে লিখে দিই in spite of trying, in spite of try এর সাথে আইএনজি করে দিবেন, তাহলেই হয়ে যাবে, in spite of trying his best to make them accept the truth, comma both clung to their claims, শেষ। ই নাম্বারটা, didn't the wise judge order the executioner to cut the baby into 2 equal parts? তখন ওই জাজ কি বলে, বাচ্চাটাকে 2 ভাগে ভাগ করে ফেলো, এটাকে অ্যাসেটিভ করতে বলেছে। তাহলে didn't উঠে যাবে, সাবজেক্ট হচ্ছে the wise judge, অর্ডার হয়ে যাবে ordered, the wise judge ordered the executioner to cut the baby into equal parts, question markটা উঠে যাবে। At this one woman remained quiet but the other one cried out in sorrow, এই কারণে একটা woman, একটা মহিলা চুপ করেছিল এবং আরেকটা মহিলা দুঃখ করছিল, কান্না করছিল, কমপ্লেক্স করতে বলেছে। at this কমপ্লেক্স বলছে, এখানে দেখেন বাট আছে,
তাহলে বাট থাকলে আমরা কমপ্লেক্সে দিব দো। অ্যাট দিস দো ওয়ান উইমেন ক্রাইড, যদিও একজন মহিলা কেঁদেছে, বাটের জায়গায় হবে কমা, কমা দ্য আদার ওয়ান ক্রাইড আউট ইন সরো। ঠিক আছে। জি, দ্য রিয়েল মাদার ডিড নট ওয়ান্ট টু কিল হার সান, যে আসল মা ছিল সে তার ছেলেকে মারতে চায়নি। তাহলে ডিডটা আগে চলে যাবে, ডিড নটের নট উঠে যাবে, ডিড আগে চলে যাবে। ডিড দ্য রিয়েল মাদার ওয়ান্ট টু কিল হার সান, সাথে কোয়েশ্চেন মার্ক। নাম্বার 8, সো শি ডিসাইডেড টু লিভ হার ডিমান্ড। এখন দেখেন কমপ্লেক্স করতে বলেছে, টু এর জায়গায় লিখবেন সো শি ডিসাইডেড, সো দ্যাট শি কুড লিভ হার ডিমান্ড, সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান বা কুড। দ্য ফেক মাদার গ্ল্যাডলি অ্যাকসেপ্টেড হার প্রপোজাল, আর যেটা নকল মা ছিল সে সুখে সুখে মেনে নিল খুশি খুশি প্রপোজালটা। দ্য ফেক মাদার গ্ল্যাডলি অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল। আচ্ছা, তখন এটা যদি নেগেটিভ করেন, দ্য ফেক মাদার ডিড নট অ্যাকসেপ্টের জায়গায় লিখবেন রিফিউজ, দ্য ফেক মাদার ডিড নট রিফিউজড হার প্রপোজাল। আর গ্ল্যাডলির অপোজিট ওয়ার্ড হচ্ছে সরোফুল্লি, সরোফুল্লি। তাহলে অ্যান্সার কি হবে? দ্য ফেক মাদার ডিড নট রিফিউজ হার প্রপোজাল সরোফুল্লি, মানে সে কষ্ট পেয়ে প্রপোজাল প্রত্যাখ্যান করেনি, মানে সে ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে, একই কথা। দেন দ্য জাজ গেভ দ্য বেবি টু দ্য উইপিং মাদার অ্যান্ড পানিশ দ্য আদার ওয়ান, তারপরে যে মা কান্না করছিল তাকে বাচ্চা দিয়ে দিল এবং অন্যজনকে শাস্তি দিল। কি করতে বলেছে? সিম্পল, আমরা এভাবে করতে পারি। দেন দ্য জাজ, গেভ এর জায়গায় আইএনজি করে দেবেন, গিভিং। দ্য জাজ গিভিং দ্য বেবি টু দ্য উইপিং মাদার, অ্যান্ডের জায়গায় লিখবেন কমা, পানিশ দ্য আদার ওয়ান। আসেন 71 নম্বরে চলে যাই। হোয়াট আ বিজি ইনসেক্ট দ্য বি ইজ, তাহলে আমরা এখানে যদি করি দ্য বি ইজ আ ভেরি বিজি ইনসেক্ট, ইট লিভস টুগেদার, তাহলে ইট ডাজেন্ট লিভ সেপারেটলি, টুগেদারের অপোজিট হচ্ছে সেপারেট, আর যেহেতু ভার্বের পরে তাই সেপারেটলি হবে। বিস কালেক্ট নেক্টার, নেক্টার মানে মধু, ফ্রম দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড মেক ইট ইনটু হানি, সিম্পল করতে বলেছে, ভেরি ইজি। কালেক্ট হয়ে যাবে কালেক্টিং, বিস কালেক্টিং নেক্টার ফ্রম দ্য ফ্লাওয়ার্স, অ্যান্ডের জায়গায় কমা দিবেন, মেক ইট ইনটু হানি। দে ডান্স মোস্ট ভিগোরাসলি টু ফাইন্ড দ্য নেক্টার প্লেন্টিফুল, তারা ভিগোরাসলি নাচে। আচ্ছা, তাহলে এক্সক্লেমেটরি হবে কি? হাউ ভিগোরাসলি দে ডান্স, হাউ ভিগোরাসলি। হাউ এর পরে ভার্বের পরের অংশ, ভার্বের পরে আছে ভিগোরাসলি, এরপরে আসবে সাবজেক্ট দে, এরপরে আসবে ভার্ব ডান্স। ডান্সের পরে বাকি যেই এক্সটেনশনটুকু আছে বসে যাবে, টু ফাইন্ড দ্য নেক্টার প্লেন্টিফুল। এরপরে যাব হানি ইজ স্টোরড ইন দ্য হাইভ বাই বিজ, ইন্ট্রোগেটিভ, ইজেন্ট হানি স্টোরড ইন দ্য হাইভ বাই বিজ। দে ওয়ার্ক হার্ড ইন স্প্রিং, কমপ্লেক্স করতে বলেছে, দে ওয়ার্ক হার্ড অ্যান্ড ইট ইজ ইন দ্য স্প্রিং। আচ্ছা না, সরি, কমপ্লেক্স করতে বলেছে, আমি ভুলে কম্পাউন্ড করে ফেলেছি। এখানে দিতে পারেন ডিউরিং দ্য, সরি ডিউরিংও হবে না, কারণ ডিউরিং সিম্পলে হয়। এটা করবেন যে দে ওয়ার্ক হার্ড ওয়েন ইট ইজ স্প্রিং, দে ওয়ার্ক হার্ড এতটুকু ঠিক থাকবে। ওয়েন এর পরে যাবে সাবজেক্ট, ওয়েন ইট ইজ হবে ভার্ব, ওয়েন ইট ইজ স্প্রিং, অর্থাৎ যখন বসন্তকাল তখন তারা কি অনেক বেশি কঠোর পরিশ্রম করে। দ্য বি ইজ নট আ লেজি ইনসেক্ট, তাহলে নট উঠে যাবে, লেজির জায়গায় হবে অ্যাক্টিভ। দ্য বি ইজ অ্যান অ্যাক্টিভ ইনসেক্ট, লেজির অপোজিট হচ্ছে অ্যাক্টিভ, আর নট উঠে যাবে। হাউ গ্রেটলি দে ইন্সপায়ার আস টু ওয়ার্ক হার্ড, তারা আমাদেরকে কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করে। তাহলে হাউ গ্রেটলি এটা অ্যাসার্টিভ করতে হবে, এক্সক্লেমেটরিতে আছে। অ্যাসার্টিভ করতে হলে শুরু করব কি দিয়ে? সাবজেক্ট দিয়ে। সাবজেক্টে কি আছে? দে। ইন্সপায়ার আস, এতটুকুর পরে আপনার এই গ্রেটলি কথাটা আসবে, দে ইন্সপায়ার আস গ্রেটলি, এখানে গ্রেটলি লিখতে হবে, দে ইন্সপায়ার আস গ্রেটলি। বাকিটুকু সেম, টু ওয়ার্ক হার্ড, মানে জাস্ট হাউ উঠে যাবে, এখান থেকে লেখা শুরু করবেন, এই যে এখান থেকে লেখা শুরু করবেন, দে ইন্সপায়ার আস গ্রেটলি টু ওয়ার্ক হার্ড, শেষ। সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সটেনশন। নাম্বার আই, দ্য বিজ মেক আস থিঙ্ক অফ দ্য ইম্পর্টেন্স অফ অ্যাক্টিভিটি, বিজরা আমাদেরকে কি এই কাজের গুরুত্ব সম্পর্কে বোঝায়। তাহলে মেক আস থিঙ্ক, তাহলে মেক বলেছে, ডোন্ট দ্য বিজ থিঙ্ক, ডোন্ট দ্য বিজ মেক আস থিঙ্ক, তাহলে কি হবে? ডু নট দিয়ে শুরু হবে, ডোন্ট।
উই শুড বি ইন্ডাস্ট্রিয়াস লাইক বিজ, ইম্পারেটিভ করতে বলছি, উই শুডের জায়গায় আপনি লিখবেন লেটস বি ইন্ডাস্ট্রিয়াস লাইক দ্য বি। ট্রুথফুলনেস ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ভার্চুস, অর্থাৎ সকল ভার্চুর মধ্যে সবচেয়ে গ্রেট কোনটা? ট্রুথফুলনেস। তাহলে নেগেটিভ যদি করি, গ্রেটেস্ট বলেছে দ্য গ্রেটেস্ট, এই দ্য গ্রেটেস্টকে আপনি নেগেটিভ কিভাবে করবেন? নো আদার দিয়ে। তাহলে নো আদার ভার্চু, নো আদার দিয়ে করবেন। নো আদারের পরে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, নো আদার ভার্চু is as great as truthfulness. No other virtue is as great as truthfulness. Number B, this virtue makes a man really great. Complex করতে বলেছে, তাহলে আমরা এটাকে যেভাবে করতে পারি, এটাকে আমরা এই ভার্চুটাকে যদি একটা ক্লজ বানাই, তাহলে আমরা বলতে পারি this is the virtue, this is the virtue, এটাই হচ্ছে সেই গুণাবলী which অথবা that makes a man really great. চলে যাব পরে। If we do not cultivate the habit of speaking the truth, we cannot command the confidence of others. অর্থাৎ আমাদেরকে এটা কালটিভেট করতে হবে। তাহলে দেখেন ইফ উই ডু নট বলেছে, আমরা জানি ইফ উই ডু নট বা ইফ যুক্ত নেগেটিভ বাক্য থাকলে সিম্পল কিভাবে করতে হয়? উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে। তাহলে এখানে যদি লিখি উইদাউট কালটিভেটের সাথে আইএনজি, উইদাউট কালটিভেটিং, বাকিটুকু বাদ চলে যাবে। ইফ উই ডু নট এতটুকু বাদ যাবে, উইদাউট কালটিভেটিং দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ, তারপর বাকিটা। আ লাই নেভার লাইজ হিডেন, অর্থাৎ একটা মিথ্যা কখনো লুকানো থাকে না। তাহলে নেভারের জায়গায় দিব অলওয়েজ, আ লাই অলওয়েজ। লাই মানে লুকানো, লুকানো মানে হচ্ছে লুকানো, লুকিয়ে থাকা, আর এটার বিপরীত হচ্ছে বের হয়ে আসা। তাহলে আ লাই অলওয়েজ কামস টু লাইট। লাইট মানে কি? সবার চক্ষুর সামনে আসে বা সবার চোখের সামনে আসে। ওকে, অল হেট হিম, নেগেটিভ করতে বলেছে। নেগেটিভ যদি করি তাহলে নোবডি লাভস হিম, কেউ তাকে ভালোবাসে না মানে কি? সবাই তাকে ঘৃণা করে, একই কথা। নোবডি লাইকস হিম, এটাকে যদি ইন্ট্রোগেটিভ করেন তাহলে হবে হু লাইকস হিম, হু লাইকস হিম, কেউ তাকে পছন্দ করে না। ইন্ট্রোগেটিভ করলে কি হবে? কে তাকে পছন্দ করে? জি নাম্বার। সো অল ডেসপাইস হিম উইদাউট কনসিডারিং হিজ সোশ্যাল স্ট্যাটাস, তাই তার সামাজিক অবস্থান যাই হোক সবাই তাকে ত্যায্য করে দেয়, এরকম। তাহলে এটা কমপ্লেক্স করে করতে বলেছে, আমরা এটা কিভাবে করতে পারি? সো ইট ইজ অল, এটাই হচ্ছে সবাই, ইট ইজ অল হু ডেসপাইস হিম, ইট ইজ অল হু ডেসপাইস হিম, বাকিটুকু বসবে উইদাউট কনসিডারিং দ্য সোশ্যাল স্ট্যাটাস। ঠিক আছে, তাহলে আমরা অলটাকে একটা ক্লজ বানিয়ে দিলাম, ইট ইজ অল, তাহলে আমাদের কমপ্লেক্স হয়ে যাবে। আর এই তো মাঝখানে রিলেটিভ প্রোনাউন আছেই। নাম্বার এইচ, দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ মাস্ট বি ফর্মড ফ্রম দ্য ভেরি চাইল্ডহুড, একদম ছোটোবেলা থেকে এটা অভ্যাস করতে হবে। তাহলে মাস্ট বি বলেছে, মাস্টেন্ট হবে। মাস্ট থাকলে মাস্টটা আগে চলে আসবে অক্সিলারি ভার্ব, আর যেহেতু পজিটিভ আছে তাহলে নেগেটিভ হবে। মাস্টেন্ট কি হবে? মাস্টেন্ট দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ বি ফর্মড ফ্রম দ্য ভেরি চাইল্ডহুড, দ্যাটস ইট। মানে মাস্টেন্ট লিখে বাকি পুরোটা বসায় দিবেন এই মাস্ট ছাড়া। We should know that no other thing in life is as rewarding as speaking the truth. Affirmative করতে বলেছে। We should know that, এটা একটা এক্সট্রা অংশ, এটাকে চেঞ্জ করতে হবে না, আপনাকে চেঞ্জ করতে হবে no other thing in life is as rewarding as speaking the truth। এটাকে যদি চেঞ্জ করি, no other কে যদি চেঞ্জ করতে চাই তাহলে স্পিকিং দ্য ট্রুথ অবজেক্টটা সবার সামনে আসবে। এই we should speak, we should know that এটা তো বসবেই, এটা বসার পরে কি আসবে দেখেন, we should know that এতটুকুর পরে আসবে স্পিকিং দ্য ট্রুথ, অর্থাৎ অবজেক্টটা আমাদের সাবজেক্ট হয়ে যাবে স্পিকিং দ্য ট্রুথ, এরপরে আসবে ভার্ব যেটা হচ্ছে ইজ, স্পিকিং দ্য ট্রুথ ইজ, রিওয়ার্ডিং এর সুপারলেটিভ ফর্ম ইজ এর পর দা আসবে মোস্ট রিওয়ার্ডিং, মোস্ট রিওয়ার্ডিং। তাহলে we should know that speaking the truth is most rewarding thing in life. সাবজেক্ট অবজেক্ট হবে, তারপরে হচ্ছে ভার্ব আসবে, দা আসবে, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, আর অবজেক্ট
সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, এক্সচেঞ্জ করতে হবে, খুব সহজ। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, অনলি ট্রুথ লাস্টস লং। আচ্ছা, শুধুমাত্র ট্রুথ বেশি দিন টিকে থাকে, তাহলে অনলির জায়গায় লিখে দেন নাথিং বাট। আমরা জানি অনলি দ্বারা বস্তু নির্দেশ করলে নাথিং বাট হয়। এরই মাধ্যমে শেষ হয়ে যাচ্ছে আমাদের চেঞ্জিং সেন্টেন্সের যাত্রা। আমরা 72টা চেঞ্জিং সেন্টেন্স মানে 720টা চেঞ্জিং সেন্টেন্স সমাধান করেছি। এটা কিন্তু অনেকগুলো, যতগুলো আছে সবগুলো সমাধান করেছি। আশা করি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং যাদের বুঝতে বা আয়ত্ত করতে সমস্যা হচ্ছে তারা অবশ্যই আমাদের ইজি ইংলিশ সেকেন্ড পেপার বইয়ের যে প্রাথমিক অংশে বেসিক গ্রামাটিক্যাল ধারণা দেওয়া আছে সেগুলোর ক্লাসগুলো ভালোভাবে মন দিয়ে করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য, এবং আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন, কেননা আপনারা ক্রয় করেছেন বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই, যেখানে পেয়ে যাবেন লেখাপড়ার পাশাপাশি শিক্ষক ফ্রি। আপনারা যদি এক সেট ইজি সিরিজের বই কিনে বাসায় নিয়ে যান, আপনারা কিন্তু বিনামূল্যে বাংলাদেশের দক্ষ মানসম্মত শিক্ষক নিজের বাসায় নিয়ে যেতে পারবেন। তাই আর দেরি কেন, দ্রুতই সংগ্রহ করুন আমাদের ইজি ইংলিশ বই এর সিরিজের সকল বইগুলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেকনিক ইজি এডুকেশন ও টেকনিক পাবলিকেশনের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।